আপনারা যারা চাচ্ছেন যে মোবাইলের মাধ্যমে ভিপিএস কানেক্ট করে সার্ভে করে খুব ভালো পরিমাণ আর্নিং করতে, তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ আসলে ভিপিএস দিয়ে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে বর্তমানে। প্রিভিয়াস একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে আসলে ভিপিএস থেকে কিন্তু খুব ভালো পরিমাণ বর্তমানে আর্নিং করা যাচ্ছে। তো এখন হয়তোবা অনেকের কম্পিউটার নাই, যারা মোবাইলের ভিপিএস কানেক্ট করে স্মুথলি সার্ভে কাজ করে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে চান, তারা আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে পারেন। সার্ভে কাজ করার জন্য ভালো মানের যে ভিপিএস গুলো আছে এইগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কিন্তু সার্ভে করার জন্য একটা টিম আছে, তারা কিন্তু খুব ভালো পরিমাণ আর্নিং করতেছে সার্ভে করার মাধ্যমে। ভিপিএস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের কাছ থেকে ভিপিএস নিলে আপনাকে এরকম একটা আইপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই আইপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনার মোবাইলে কানেক্ট করতে হবে। তো এই কানেক্ট করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে। প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে এখানে লিখে সার্চ দেবেন। উইন্ডোজ অ্যাপ লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে সর্বপ্রথম যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু আগে অন্য একটা নামে ছিল। সো আপনারা এখন বর্তমানে এটা উইন্ডোজ অ্যাপ নামে পেয়ে যাবেন। জাস্ট আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের এই লোগোটা কিন্তু বর্তমানে লোগো, এবং এটা মাইক্রোসফট কর্পোরেশনের। জাস্ট আপনারা এই অ্যাপটা অন্য অ্যাপ যেভাবে ইনস্টল করেন সিম্পলি ইনস্টল করে দেবেন। তো ইনস্টল করে দেওয়ার পরে এখানে কিছু সেটিং আছে। সো আজকে আমাদের এই ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশন রেগুলার পাওয়ার জন্য। তো দেখেন আমাদের যে অ্যাপটা ছিল, আমরা যেটার মাধ্যমে ভিপিএসটা কানেক্ট করব সেটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড করা হয়ে গেছে এবং ফাইনালি কিন্তু এটা ইনস্টলও করা হয়ে গেছে। এর ফোনে একটা স্ক্যান করবে, এটা যদি আপনার ফোনে এই অপশনটা থাকে তাহলে হবে, না হলে আপনারা কিন্তু ইজিলি এখান থেকে ওপেন করতে পারবেন। সো আমি দেখেন এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা এদের হলো মাইক্রোসফট কর্পোরেশনের। তো এটা জাস্ট আপনার এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে কিছু টিউটোরিয়াল থাকবে যে এই যে অ্যাপটা আছে এটা কিন্তু আগে রিমোট ডেস্কটপ নামে ছিল। আমি যেটা ভিডিও শুরুতে একটু আগে বলার চেষ্টা করতেছিলাম, এটা কিন্তু রিমোট ডেস্কটপ নামে ছিল। দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে বর্তমানে এটা কিন্তু একটা উইন্ডোজ অ্যাপ নামে বাজারে আসছে। এইভাবে আরও কিছু এদের ইনফরমেশন আছে। সো আপনারা এইগুলো চাইলে দেখতে পারেন। আমি জাস্ট এগুলো স্কিপ করে যাচ্ছি। যে এখানে দেখেন তিনটা অপশন থাকবে, একটা সাইন ইন থাকবে, ওয়ার্ক প্লেস থাকবে, একটা হলো পিসি কানেক্ট। এখান থেকে সর্বশেষ 3 নম্বর যে অপশনটা থাকবে আপনারা এই পিসি কানেক্টের উপর ক্লিক করবেন। করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু আপনার পিসি নেম দেওয়ার একটা অপশন আসবে। আমাদের এখান থেকে যদি ভিপিএস নেন তাহলে কিন্তু আপনাকে 3টা ইনফরমেশন দেওয়া হবে, একটা আইপি, একটা ইউজার নেম, একটা ভিপিএস এর পাসওয়ার্ড। তো ফার্স্টে আমাদের যে আইপি যেটা থাকবে আইপিটা আমরা এখানে দিয়ে দিব। দেন আমাদের এখানে দ্বিতীয় নম্বরে দেখেন একটা অপশন আছে ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্টের এখানে ক্লিক করব। করে দেওয়ার পরে দেখেন এখানে আস্ক ওয়েন রেকর্ড একটা আছে, একটা হলো অ্যাড ইউজার অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশন আছে এটার উপর ক্লিক করব। করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে, যেটা আমরা ভিপিএসটা দিব। তো আমাদের ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের আইপি, ইউজার নেম এবং পাসওয়ার্ড 3টা অপশনই কিন্তু দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে উপরে দেখেন সেভ নামে কিন্তু একটা অপশন আছে, আমরা এই সেভের উপর ক্লিক করে দেবো। আর কোনো কিছু এখান থেকে চেঞ্জ করার আপনার কোনো প্রয়োজন নাই। এখন দেখেন আমাদের এখানে কিন্তু আমরা যে আইপিটা সেট আপ করলাম সেই আইপিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আপনারা জাস্ট এই আইপির উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার কিছু সময় লাগতে পারে আপনার ফোনের কনফিগারেশন এবং নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। তো প্রিয় দর্শক দেখেন আমাদের যে ভিপিএসটা ছিল সেই ভিপিএসটার ভিতরে কিন্তু চলে আসছে। এখন এখানে কিন্তু চাইলে দেখেন আমরা কম্পিউটারে যেমন রিফ্রেশ করতাম, এখানে চেপে ধরলে রিফ্রেশ বাটনটা আসতেছে। দেন আমি এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু মাউসের কার্সরও কিন্তু আসতেছে। তো এরপর আমরা যদি জুম করতে চাই তাহলে দেখেন এখানে উপরে কিন্তু জুম আছে। তারপর এখানে দেখেন আমাদের মাউসের মতো যে অপশন সেটা কিন্তু এটা হলো বাই ডিফল্ট থাকে। মাউসের মতো যে সিস্টেম এটাতে কাজ করতে আপনার একটু হ্যাসেল হবে। তো এই জন্য আপনারা এখান থেকে সেটিং থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা থাকবে মাঝখানে, এই মাঝখানের এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার টাচে কাজ হবে। দেন এটা করার পরে আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করলে আপনার কিন্তু এটা হয়ে গেছে। এখন আপনারা জাস্ট এই দেখেন টাচের মাধ্যমে কিন্তু কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো এখন দেখেন আমাদের এখানে যে মোবাইলটা আছে এই মোবাইলে কিন্তু আমাদের কম্পিউটারের যে স্ক্রিনটা আছে টোটাল স্ক্রিনটা কিন্তু চলে আসছে। দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের যে সার্ভে সাইটটা আছে সেই সার্ভে সাইটটাতে আসতে পারবো, এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে এখান থেকে উইথড্র দিতে পারবো। সো আপনারা যারা আসলে সার্ভে কাজ করতে এক্সপার্ট, আমি শুরু থেকে একটা ভিডিও দিয়েছিলাম ভিপিএস নিয়ে, যে যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু চাইলে ভিপিএস দিয়ে কাজ করে খুব ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। যাদের কম্পিউটার নাই তারা চাইলে কিন্তু মোবাইলে আপনারা কানেক্ট করে কাজগুলো করতে পারেন।
তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা খুব সহজেই কিন্তু মোবাইল দিয়ে ভিপিএসটা কানেক্ট করে এই নিয়মে কাজগুলো করতে পারবেন। এরপরও আপনাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।